নমস্কার বন্ধুদের সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 2025-এর দুর্গাপুজো সাঙ্গ হলো, চরাচর এখন শান্ত। আজ আলোচনা করব বাঙালি হিন্দুদের দুর্গাপুজোর ইতিহাস। আলোচনা করব এই মহা উৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। আপনাদের মতামত আমার নিকট মূল্যবান, যা আমাকে আরো সমৃদ্ধ ও অনুপ্রাণিত করবে। দুর্গাপূজা আজ বাঙালির সবচেয়ে বড় উৎসব। রাস্তায় রাস্তায় প্যান্ডেল, কুমারটলিতে প্রতিমা গড়া, ঢাকের আওয়াজ, দোকানে দোকানে কেনাকাটির ভিড়, ছেলে মেয়েদের প্যান্ডেল হপিং, সব মিলে এক বাঙালি মহা সাংস্কৃতিক মেলা। ধর্ম বা আধ্যাত্মিকতা যেখানে গৌর। কিন্তু আপনি কি জানেন, দুর্গাপূজা আসলে মাত্র 400 বৎসরের। এর আগে আমাদের পূর্বপুরুষরা অন্য দেবদেবীর পূজা করতেন, আর দেবী দুর্গার শরৎকালে পুজো শুরু হয়েছিল শ্রীরামের অকাল বোধনের মাধ্যমে। আর বাংলার মানুষ ও ভাষার ইতিহাসও দুর্গাপুজোর ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। পুরাণ মতে দেবতারা মহিষাসুর বধের জন্য দেবী দুর্গাকে সৃষ্টি করেন। প্রাচীনকালে দুর্গাপুজো হতো বসন্তকালে, কিন্তু রামায়ণ অনুযায়ী শ্রীরাম রাবণ বধের আগে শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন। এই কারণেই আজকের দুর্গাপুজো শরৎকালে হয়, যাকে অকাল বোধন বলা হয়। সপ্তদশ শতকে মূলত জমিদার ও অভিজাত বাঙালিরা দুর্গাপূজাকে জনপ্রিয় করে তোলেন। 1606 সালে নদিয়ার তাহেরপুরে রাজা কংসনারায়ণ প্রথম দুর্গাপুজো বাংলায় চালু করেন। 1610 সালে কলকাতার বরিশায় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো বাংলার ইতিহাসে প্রথম নথিভুক্ত দুর্গাপুজো। 1757 সালে নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে জমকালো দুর্গাপুজো আয়োজন করেন। এই পুজো কলকাতার সমাজ জীবন ও ইংরেজ সাহেবদের আতিথেয়তার মাধ্যমে দুর্গাপুজোকে নতুন মর্যাদা দেয়। ফলে দুর্গাপুজো কেবল ধর্মীয় উৎসব নয়, বরং সামাজিক অর্থনৈতিক মিলন মেলার কেন্দ্রে পরিণত হয়। সালটা মনে রাখুন, 1757 সিপাহী বিদ্রোহের সাল, যাকে ঐতিহাসিকরা ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম স্বাধীনতার লড়াই বলে। ঠিক সেই বছর শোভাবাজারে নবকৃষ্ণদেব দুর্গাপুজো উপলক্ষে লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস অন্য সাহেব মেয়েদের নিয়ে ফুর্তির ব্যবস্থা করেন। হায় রে দেশপ্রেম! সেই ফুর্তির ট্র্যাডিশন আজও চলছে। প্রথম বারোয়ারি দুর্গাপুজোর দাবিদার উত্তিপাড়া, হুগলি। সময় 1790 খ্রিস্টাব্দ। এই বারোয়ারি পুজোর আয়োজনকে আমরা সাধারণ মানুষের জমিদারদের বিরুদ্ধে এক নীরব বিপ্লব বলতে পারি। পুজোর কদিন জমিদার বা রাজবাড়ির মূল ফটকের বাইরের সামনে সাধারণ মানুষের অপেক্ষা শেষ হলো। সাধারণ হিন্দু বাঙালির জাগরণ শুরু হলো। মোদ্দা কথা, দুর্গা পুজোর প্রচলনের পিছনে ছিল না কোনো বিশেষ ভক্তি আন্দোলন বা কোনো মহামানবের ভূমিকা। দুর্গা পুজোর প্রসার ঘটেছিল সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইংরেজ শাসকদের অনুগ্রহপ্রাপ্ত অভিজাত পরিবারগুলির মাধ্যমে। এই পুজোয় যত না ছিল ভক্তি, তার থেকে বেশি ছিল বৃত্ত প্রদর্শনের প্রতিযোগিতা। দুর্গা পুজোর আগে গ্রামীণ বাংলায় প্রধান দেবতা ছিলেন শিব, মনসা, শীতলা, ধর্ম ঠাকুর, গোপাল, লক্ষ্মী, নারায়ণ, গাজন, চড়ক, ভাদু, টুসু, বনবিবি, দক্ষিণ রায় ও নিজ নিজ পরিবারের কুলদেবতা। এরা ছিল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং দলিত ও পিছিয়ে পড়া মানুষের আরাধ্য দেবতা। কালী পূজা ও শাক্ত উপাসনা ছিল মধ্যযুগীয় বাংলার গুরুত্বপূর্ণ ধর্মাচার। আর বৈদিক যুগে মূলত অগ্নি, ইন্দ্র, বরুণ প্রভৃতি বৈদিক দেবতাদের পূজাই প্রধান ছিল।
বাঙালি জাতি গড়ে ওঠে গঙ্গা ব্রহ্মপুত্রের উর্বর সবুজ অববাহিকায়। ষষ্ঠ সপ্তম শতকে প্রাকৃত ও অপভ্রংশ ভাষা থেকে বাংলা ভাষার বিকাশ। প্রায় 950 খ্রিস্টাব্দের চর্যাপদ হল বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। ভাষাতত্ত্ববিদদের মতে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় পরিবারের ইন্দো আর্য শাখার অন্তর্গত। বাঙালির পরিচয় ইতিহাস 11 শতক থেকে স্পষ্টভাবে দেখা যায়। এই সমৃদ্ধ ঐতিহ্যের ভিতরেই দুর্গা পূজা ধীরে ধীরে বাঙালির আত্মপরিচয়ের প্রতীক পরিণত হয়। অতএব দুর্গা পূজা আজ বাঙালির প্রাণের উৎসব হলেও এর ইতিহাস মাত্র 400 বৎসরের পুরনো। আমার নিকট দুর্গা পুজো হিন্দু বাঙালির সর্ববৃহৎ সাংস্কৃতিক উৎসব ও মিলন মেলা। মুঠোফোনের যুগে যখন প্রতিবেশী আত্মীয় বন্ধুদের সাথে সম্পর্ক ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে, তখন এই উৎসব মানুষে মানুষে মেলবন্ধনের কাজ করে। বহু মানুষের রুজি রোজগার নির্ভর করে এই উৎসবকে কেন্দ্র করে। ভক্তি বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দুর্গা পুজোকে দেখতে চাই না। আমাদের ভিতরে অসুর যেমন লোভ, ক্রোধ, হিংসাকে আমরা বধ করতে চাই না। অঞ্জলি একটাই অভ্যাস মাত্র। আর আপনাদের দেবী দুর্গার অসুরদের বিনাশ করবার ক্ষমতা নেই, তাহলে বছরে বছরে দেশে দেশে অসুরদের সংখ্যা বাড়ত না। তাই তো চোখের জলে সপরিবারে জলে ডুবে মরতে হয় মা দুর্গাকে। আমরা ভ্রান্ত বিশ্বাসের এক চোরা বালিতে আছি। পূজা বা ধর্মের নামে ভণ্ডামি না করে আসুন মুক্ত মনে দুর্গা উৎসবে নির্মল আনন্দে অবগাহন করি। যাদের মুখে হাসি নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাই। এই উৎসব 4 দিন থেকে একটু কমানো যায় নাকি? সকলে ভালো। আপনাদের মতামত জানাবেন কমেন্টে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহিত করুন, আমার সাথে থাকুন, লাইক করুন, শেয়ার করুন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।